হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভ জলদার একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার মনটা খুব আনন্দে উচ্ছ্বসিত হয়ে আছে। কারণ হচ্ছে আমি আজকে খন্দকার হকটারে যাচ্ছি একটা জিনিস কেনার জন্য। সেটা কি আপনারা একটু পরে দেখতে পারবেন। আসলে মানুষের জীবনে শখের জিনিসগুলো যদি কিনতে পারে, তাও আবার যদি নিজের কোনো ইনকামের টাকা দিয়ে অথবা নিজের জমিয়ে কোনো টাকা দিয়ে যদি কিছু কিনতে পারে, সেটা আসলে খুবই আনন্দের। আসলে কিনা বলে আমরা এখন অনেক বড় হয়েছি, নিজের ইনকামের সময় হয়েছে, আবার নিজের জিনিসপত্রগুলো নিজে কেনার সময় হয়েছে। ফ্যামিলির থেকে আর কত নিবো, তাই না? ফ্যামিলির থেকে তো আর এখন নেওয়া যায় না। টুকিটাকি ছোটখাটো এই সেই কাজ করে জমায় যদি কিছু কিনতে পারি, এটাই অনেক আনন্দের। তো এই যে আমি খন্দকার চতুর্থ তলায় মোবাইল মার্কেটে চলে এসেছি। এটা হচ্ছে আমার বন্ধু প্রিন্স রবিন, বীর মুক্তিযোদ্ধা প্রিন্স এডওয়ার্ড রবিন। সে মদিনা টেলিকমে থাকে। তার দোকানের ঠিক উল্টা পাশে টাইম ওয়াচ যে দোকানটা, সেটা হচ্ছে একটা ঘড়ির দোকান, খুবই ভালো ঘড়ির দোকান, এবং তাদের কালেকশন গুলো খুবই ভালো। তো আজকে আমি আসলে মূলত আসছি টাইম ওয়াচে। তো আমি একটা ঘড়ি কিনতে হবে। গত বছর যে কোনো কারণে আমার দুইটা দামি দামি ঘড়ি হারিয়ে যায়। তারপরে আমি আমার এক কাজিনের মাধ্যমে দুবাই থেকে আনা একটা ঘড়ি আমি ইউজ করি। তারপরে আর কোনো ঘড়ি নাই, তো ভাবলাম একটা ঘড়ি কিনা আমার খুব প্রয়োজন। তো আসলে এই জন্য আমি একটা ঘড়ি কিনতে আসছি। তো আমি ছোট মানুষ, আসলে আমার হাতে জমানো টাকা পয়সা খুবই কম। তো যতটুকু ছিল তার মধ্যে আমি একটা ঘড়ি কেনার জন্য আজকে আসছি। তো আসার পরে টাইম ওয়াচের যে ছোট ভাইটা সে খুবই আন্তরিক, তার ব্যবহার খুবই ভালো, এবং টাইম ওয়াচের দোকানের যে মালিক, ওনার সাথে আমার পূর্ব পরিচয় ছিল, ওনার ব্যবহারও খুবই ভালো। তো যাই হোক, উনি আজকে এখানে ছিল না, তাই ভিডিও তো ওনাকে আনতে পারিনি। তো এই যে ছোট ভাইটা, সে আমাকে ঘড়ি দেখাচ্ছে। তো আমি আর আমার বন্ধু দুজন মিলে, তার দোকান তো এই যে টাইম ওয়াচের উল্টো দিকে, তাই না? তো রবিন আর আমি মিলে এই যে ঘড়িগুলো দেখতেছি। তো সে একটার পর একটা ঘড়ি দেখাচ্ছে, ব্র্যান্ডের ঘড়ি, ভালো ঘড়ি, দামি ঘড়ি, একটু নর্মাল ঘড়ি, তারপরে স্মার্ট ঘড়ি, সব ধরনের ঘড়ি সে দেখাচ্ছে। আসলে কোন ঘড়িটা যে আমার পছন্দ হইতেছে আর কোন ঘড়িটা যে আমার অপছন্দ হইতেছে, আমি নিজে পুরা আমি গাবড়ে যেতেছি। কারণ হচ্ছে মানে ঘড়ি, চশমা, জুতা, এগুলো হচ্ছে আমার মোস্ট ওয়ান্টেড, মোস্ট ফেভারেট বলতে গেলে, বুঝছেন? তো আমি এগুলোর ব্যাপারে আমি ডিসাইড করতে বা বাছাই করতে আমি আসলে এত একটা পারি না। তো রবিন আমাকে সাহায্য করতেছে সেক্ষেত্রে। যে রবিন আমাকে দেখাচ্ছে যে এই ঘড়িটা নাও। তো সে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক এডিশন। তো সে এবং এই যে টাইম ওয়াচ আছে ছোট ভাইটা, তারা দুইজন মিলে আমাকে চয়েস করছে, লাস্টে ফিক্সড করছে আপনার এই যে সাদাটা, ব্ল্যাকটা না সাদাটা। তো তারপরে ব্ল্যাকটাও একটু ট্রায়াল দিলাম এবং হোয়াইটটাও ট্রায়াল দিলাম, দুটো একসাথে ট্রায়াল দিলাম। তো দুটো একসাথে ট্রায়াল দেওয়ার পরে বুঝতে পারলাম যে না, আমার সাথে হোয়াইটটা আছে, কারণ আমি তো কালো মানুষ। তো কালো মানুষের সাথে আমার সাথে কালো হয়েছে, যদিও ম্যান ইন ব্ল্যাক, এবং ব্ল্যাকটা আমারও ফেভারিট, বাট এখানে আসলে এখন ফেভারিট তো না, আমার সাথে কোনটা যাবে সেটা হচ্ছে বড় কথা। তো দেখতে দেখতে আজকে আমি গরুগুলো এখানে দেখলাম এবং এটার প্রাইস জানতে চাইলাম, প্রাইস বললো। তো যাই হোক, আমি ভিডিওতে প্রাইসটা নাই বলি, এবং তার ব্যবহার খুব ভালো এবং আমাকে ডিসকাউন্টও দিছে। তো যাই হোক, ডিসকাউন্ট দেওয়ার পর একটা ভালো প্রাইজের ঘড়ি নিতে পারতেছি, এটাই সবচেয়ে বড় কথা। তো আজকে ঘড়িটা দেখলাম, কিন্তু আজকে আর ঘড়িটা নিলাম না। ঘড়িটা না নিয়ে আমি আজকে ঘড়ির সব কালেকশন গুলো দেখে আমি কিনা বলে আপনাদেরকে দেখানোর জন্য কিছু ক্লিপস নিলাম। ক্লিপস নিয়ে তারপরে আমি আজকে চলে গেলাম। তারপরে আপনার কিনা বলে রবিন এখানে সুন্দর করে আমাকে দেখাচ্ছে যে বন্ধু, তুমি এই ঘড়িটা নাও, ওই ঘড়িটা নাও, এটা নিলে ভালো হইব, ওইটা নিলে ভালো হইব। সেও আমাকে অনেক বেশি এপ্রিসিয়েট করতেছে। তো যাই হোক, সবকিছু শেষে আসলে বাসায় চলে আসলাম। তো রাত্রেবেলা দেখেন এখানে, এটা আমি এই দিনে রাত্রে একটা ছবি তুলছি। দেশটা তাদের দখলে, তারাই সব। এই যে দেখেন, দুইজন সুপার দুই দিকে ঘুমাচ্ছে, আমি ভিডিও দেবো, তারা থাকবেন, এটা কি হয়? তো যাই হোক, তারপরের দিন আসলাম আবার। পরের দিন এসে আমি আবার আজকে ঘড়িটা নিতে আসলাম। এই যে আমি আজকে বাইরে প্রচন্ড গরম ছিল, তো গরম থাকার কারণে আমি অনেক ঘামাই গেছি। তো আসলে মার্কেটে ঢোকার পর একটা ঠান্ডা এসির বাতাস পাই, আসলে শরীরটা পুরো জুড়েই গেল আর কি। তো আসলে মার্কেট গুলো এরকমই হয়, মার্কেট গুলোতে অনেক ঠান্ডা থাকে। তো আপনার কিনা বলে আসলে আমাদের দিন দিন ব্যস্ততা বাড়তেছে, তো মানুষ সম্পর্ক গুলো নষ্ট হচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে। এখন আর আগের মতো তেমন আর মানুষের সাথে মিশতে পারি না, বা ওইরকম ভাবে আপনার আড্ডা দিতে পারি না, ওরকম ভাবে সময় দিতে পারি না। সন্ধ্যার পরে সবাই যাও একটু একসাথে হই, তাও 1-1.5 ঘন্টা, তার বেশি আর আড্ডা দিতে পারি না। তো যাই হোক, আমি বিভিন্ন কাজে-কর্মে বাইরে থাকতে হয়, দৌড়াদৌড়ি করি, অনেক ব্যস্ততার ভিতরে থাকি, অনেক ঝামেলার মধ্যে থাকি। এখন আপনাদের মাঝখানে আমি ভালো করে ব্লগ আনতে পারি না। তো আপনারা আমার কি না বলে আপনারা হচ্ছেন আমার খুব প্রিয় মানুষ, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, এটা আমার জন্য একটা অনুপ্রেরণা। আপনারা সবসময় আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, আমাকে উপদেশ দিবেন। আমি এখনো নতুন, আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন, আমি কিভাবে এগিয়ে যাব, তাই না? আপনারা সবসময় আমাকে সুন্দরভাবে সাপোর্ট দিবেন এবং আমাকে সাবস্ক্রাইব করুন প্লিজ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা শেয়ার দিবেন যদি কারো উপকৃত হয়, যদি কারো প্রয়োজন হয় সে উপকৃত হবে। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার ভিডিওটা কিভাবে ছড়াবে সবার মাঝে? তো অবশ্যই আপনারা ইয়া করবেন। তো যাই হোক, আজকে
ঘড়িটা কিনে ফেললাম, ঘড়ি কিনা ডান। ঘড়ি কেনার পরে সে প্যাকেট করে ওয়ারেন্টি কার্ড টার্ড দিয়ে সবকিছু দিয়ে ঘড়ি প্যাকেট করে দিচ্ছে। ওই ছেলেটা মানে ছোট ভাইটার ব্যবহার এত ভালো, আমি পুরো ইমপ্রেস বলতে গেলে। ছেলেটা খুবই ভালো, আমাদেরকে খুব সম্মান করে সব সময়। তো যাই হোক, তার সাথে ঘড়িটা কেনার পরে আমি বিল পে করতেছি, বিল পে করে আমি হয়তো এখন চলে যাব। তো এই পর্যন্ত আমার ভিডিওগুলো আপনারা যারা দেখে আসতেছেন কন্টিনিউ, তাদের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা রইলো। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিতেছেন, আমার জন্য দোয়া করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আর আমার জন্য সবসময় কিনা বলে দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝখানে ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি। আসলে আমার হয়তো ভিডিওতে অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যেখানে শুধরানোর প্রয়োজন অবশ্যই আপনারা আমাকে শুধরানোর জন্য বলবেন। আমি অবশ্যই আপনাদের মাঝখানে ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।